মুরমুরে ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আমরা করছি ক্লাস 10-এর প্রশ্নবিচিত্রার সমাধান অঙ্কের। আজ করব সেকেন্ড সামেটিভের সেট 1-এর পার্ট 2। বছরের প্রথমে অরুণ অজয় যথাক্রমে 24,000 ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেছে। কয়েক মাস পর অরুণ আরও 12,000 টাকা মূলধন দেয়। বছরের শেষে 14,030 টাকা লাভ হলো। অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল? ধরি অরুণ এক্স মাস পর ব্যবসায় টাকা দিয়েছিল, তাহলে অরুণ 24,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো আর এক্স মাস পরে আরও 12,000 টাকা দিল। অরুণ এক বছরে যা লাভ করে তা এক মাসে পেতে হলে মূলধন লাগবে কত? ক্যালকুলেশন করে আসছে 12,000 ইন্টু 36 মাইনাস এক্স। অজয় 30,000 টাকা দিয়ে ব্যবসা করে এক বছরে যা লাভ করে তা এক মাসে পেতে গেলে মূলধন লাগবে 30,000 ইন্টু 12, 3,60,000 টাকা। অরুণ অজয়ের লভ্যাংশ অনুপাত কত হবে? ইস্টু করে দিলাম, তাহলে আসে 36 মাইনাস এক্স ইস্টু 30। প্রশ্নানুসারে অরুণের মূলধনের যে আনুপাতিক ভাগাহার সেইটা ইকুয়াল টু 7,130 বাই 14,030। এটা ক্যালকুলেশন করলে এটা আসছে এক্স ইকুয়াল টু 5, অর্থাৎ অরুণ 5 মাস পর 12,000 টাকা বিনিয়োগ করেছিল। নেক্সট অঙ্ক, দুই বন্ধু যথাক্রমে 40,000 ও 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। তাদের মধ্যে চুক্তি হয় যে লাভের 50% তারা সমানভাবে ভাগ করে নেবে, অবশিষ্ট অংশ মূলধন অনুপাতে ভাগ করবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ হিসাব করতে হবে। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ হচ্ছে এক্স টাকা, তাহলে ভুল বলছি, ব্যবসায় মোট লাভ হচ্ছে ধরে নিচ্ছে এক্স টাকা, তাহলে সমানভাবে ভাগ করে নেবে কত? এক্সের 50%, এক্স বাই 2 টাকা। আর সমানভাবে ভাগ করে নেওয়ার অর্থ থেকে প্রত্যেক কতভাবে পাবে না এক্স বাই 2 এর অর্ধেক মানে এক্স বাই 4 টাকা। মূলধন অনুপাতে প্রাপ্ত লভ্যাংশ কত? না 40,000:50 মানে 4:5। মূলধন অনুপাতে প্রথম বন্ধু প্রাপ্ত লভ্যাংশ কত হবে? এক্স বাই 2 ইন্টু 4/9 মানে আসছে 4x/18 বা 2x/9। একইভাবে দ্বিতীয় বন্ধু লভ্যাংশ পেলো 5x/18। সুতরাং প্রথম বন্ধুর প্রাপ্ত লভ্যাংশ আগে ছিল x/2, পরে পেলাম 2x/9, করলে আসছে 13x/18 টাকা। দ্বিতীয় বন্ধুর প্রাপ্ত মোট লভ্যাংশ x/2 প্লাস 5x/18, এটা করলে এটা আসছে 14x/18 টাকা। তাহলে দুজনের লভ্যাংশ বিয়োগফলটা কত হবে? 800 টাকা। বলে দিয়েছিল দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধুতে 800 টাকা বেশি পেয়েছে। ক্যালকুলেশন করলে এক্সের মান পেলাম 800 ইন্টু 18, ইচ্ছে করে গুণটা করলাম না, পরে কেটে যায় বলে। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ কত ছিল? না ছিল 13x/18, 13/18 ইন্টু এক্সের মান বসিয়ে দিলাম 800 গুণ 18, 18 কেটে যাচ্ছে, 800 13 দিয়ে গুণ করলে আসছে 10,400 টাকা। পরেরটা সমাধান করতে বলেছে। দেখো ওই 2c বাই এক্স মাইনাস সিটাকে আমি সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি করে নিয়েছি। একটা সি বাই এক্স মাইনাস সিকে ওই পাশে পাঠিয়ে দিলাম, আর এ পাশ থেকে বি বাই এক্স মাইনাস বিকে এ পাশে পাঠালাম। লসাগু করলাম, দুপাশে এক্স মাইনাস এক্স মাইনাস সি কেটে গেল, কারণ সি নট ইকুয়াল টু 0 ছিল। এবার কোনাকুনি কোণ করে বজ্রগ্রহণ করা হয়েছে, করলে যেটা পেলাম সব একদিকে নিয়ে এলাম, নিচে দেখো এক্স কমন নিয়েছি, তার দুটো পাশে গুণফল হচ্ছে 0 মানে এক্স ইকুয়াল টু 0, অথবা দ্বিতীয় পার্টটা ইকুয়াল টু 0 করে দুটো এক্সের মান বেরোলো। তোমরা ভিডিওটা পজ করে অঙ্কটা করে নাও কিংবা স্ক্রিনশট তুলে নিতে পারো। পরেরটা দেখো অথবারে, এটা হচ্ছে ভেদের অঙ্ক। এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিস উইথ এ বি হলে প্রমাণ করতে হবে এ প্লাস বি ভ্যারিস উইথ এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিস উইথ এ বি বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কে এ বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি ইকুয়াল টু কে দিয়ে দুদিকেই 1/2 দিয়ে গুণ করে দিলাম, তারপরে যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করলাম, করলে আসছে এ প্লাস বি এর হোল স্কোয়ার বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু কে প্লাস 2 বাই কে মাইনাস 2। তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু রুট ওভার কে প্লাস 2 বাই কে মাইনাস 2। যেহেতু কে অশূন্য ভেদ ধ্রুবক, সুতরাং রুট ওভার কে প্লাস 2 বাই কে মাইনাস 2 ইকুয়াল টু ধ্রুবক, তার মানে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু ধ্রুবক, তার মানে এ প্লাস বি ভ্যারিস উইথ এ মাইনাস বি। প্রমাণ হয়ে গেল।
তো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। এর পরের দিন আমরা হাজির হব থার্ড পার্টটা নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।